এমন একটি সময় ছিল যে সময়টিতে রাখাল মাঠে গরু চড়াত আর গান গাইত। হয়তো গ্রামে এমন দৃশ্য এখনো দেখা যায়, কিন্তু ঢাকার মাঝে এমন দৃশ্য কল্পনাতেও আনা যায় না। কারণ ঢাকার মাঝে তো দূরের কথা, ঢাকার আশেপাশেও নেই কোনো এমন মাঠ যেখানে রাখাল গরু চড়াতে পারবে। তবে ঢাকার মাঝেই রয়েছে অসংখ্য গাভীর খামার, আর রাখালরা খামারের মাঝেই গাইছেন, গান করছেন গাভীর পরিচর্যা। হ্যাঁ বন্ধুরা, আমরা রাখালের গান শুনতে শুনতে পরিচর্যা দেখে নেব গাভীর। দেন আমরা কথা বলবো এই খামারটির যিনি মালিক তার সাথে। কথা বলে গাভীর খামার সম্পর্কে, গাভী পালন সম্পর্কে, আর কোন দিক চিন্তা করে এই খামারটি গড়ে তুলেছেন উনি, কটি গাভী নিয়ে শুরু হয়েছিল এই খামারটি, বর্তমানে কটি গাভী রয়েছে সেই বিষয়ে জেনে নিব। রাখাল রাজা মাঠে মাঠে ঘুরি, বাঁশরি বাজাইয়া পালে গরু বাছুর রাখি রে, আমি তো রাখাল রাজা রে। গরু বাছুর বন্ধু আমার, বন্ধু বাঁশির বাঁশি, আপন মনে সুর তুলিয়া বাজাই দিবানিসি, সেই সুরেতে পাড়া পড়শি থাকে হাসি খুশি রে, আমি তো রাখাল রাজা রে, আমি তো রাখাল রাজা মাঠে মাঠে ঘুরি, বাঁশরি বাজাইয়া পালে গরু বাছুর রাখি রে, আমি তো রাখাল রাজা রে। চ্যাংরা জুয়ান বুড়া বুড়ি আরো মাসি পিসি, সবার মন কারিয়া নিল আমার জাদুর বাঁশি, আমার মন কারিল না কেউ দিয়া মুখের হাসি রে, আমি তো রাখাল রাজা রে, আমি তো রাখাল রাজা মাঠে মাঠে ঘুরি, বাঁশরি বাজাইয়া পালে গরু বাছুর রাখি রে, আমি তো রাখাল রাজা রে। কাকা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। তো বিভিন্ন মানুষ তো বিভিন্ন ধরনের খামার করে থাকে, তো আমরা দেখলাম আপনি গাভীর খামার করেছেন। এটা তো মূলত দুগ্ধ গাভীর খামার। তো এখানে আপনার কটি গাভী রয়েছে? আমার এখানে ছিল বেশি, 25-30টার মতো ছিল, এখন বর্তমানে আছে 19টা। 19টা গাভী রয়েছে। তো 19টা গাভী 19টাই কি দুধ দিচ্ছে এখন? না, এখন 19টা দুধ দিতেছে না। দুধ দিচ্ছে কয়টা? দুধ দিচ্ছে এখন 7টা। 7টা গাভী দুধ দিচ্ছে। তো প্রতিদিন কয় লিটার দুধ পাচ্ছেন এই 7টা গাভী থেকে? এই 7টা গাভীতে প্রতিদিন 70-75 লিটার দুধ দিচ্ছে। 70-75 লিটার। তো 75 লিটার কি সারাদিনে পান নাকি সকালে? না, সারাদিন। সারাদিনে। তো 75 লিটার দুধ সাধারণত আপনি কি করে থাকেন বা কোথায় বিক্রি টিক্রি করে থাকেন? এগুলি কিছু আছে এখান থেকে নিয়ে যায়, আর কিছু আছে মিষ্টির দোকানে সাপ্লাই দেয়। মিষ্টির দোকানে সাপ্লাই দেওয়া হয়। তো কত করে লিটার আসলে বিক্রি করা হয় দুধ? এখান থেকে 60 টাকা দামে নিয়ে যায়। 60 টাকা লিটার নিয়ে যায়। তো আপনার এই খামারটি কবে থেকে শুরু হলো? আমি আসলে শখ করিয়া 3টা গাভী পালা শুরু করছিলাম। তো তখন লোক রাখা লাগে পালতে, তারপর দেখলাম যে ওইটাতে পোষে না, কম আসে। আর তাছাড়া আমি এখানে একটা বাগান করছি, তো বাগানে এই ইয়ে লাগে, জৈব সার লাগে, জৈব সার প্রয়োজন হয়। এই জন্য আবার দেখলাম যে একটু বড় করে করি, তো দেখলাম যে 2জন ইয়ার যদি রাখি আমি, তাহলে মিনিমাম 20-25টা গরু রাখা লাগে, গাভী রাখা লাগে। সেজন্য এটা আমি বাড়াইলাম, আর কিছুটা শখের বছর, ভালো লাগে আমার কাছে। আচ্ছা, এটা শুরু করলেন কতদিন আগে? এটা শুরু করছি গত বছরের মার্চ মাসে। তো এখানে যে আপনার 19টা গাভী রয়েছে, 19টা সবগুলো কি আপনার ক্রয় করা নাকি দুই একটা আপনার এখান থেকে ব্রিড হয়ে বা এরকম? এখানে সব বিক্রয় করা না, কিছুটা আমার নিজের এখানে 6-7টা বাছুর আছে, এইটা আমার এখানে জন্ম। তার মানে আপনার একটি মানে বাণিজ্যিক ভাবে বিশাল আকারে একটি খামার করার চিন্তা ভাবনা রয়েছে? বাণিজ্যিক ভাবে যে করবো, বাণিজ্যিক অনেক বাধা বিপত্তি আছে।
প্রথম নম্বরের অসুবিধা হলো ওই টাউনের ভিতরে খাদ্য সংগ্রহ করা। হ্যাঁ, কাঁচা ঘাসের যে কাঁচা ঘাসের প্রবলেম আছে, খড়কুটার প্রবলেম আছে। অনেকে তো খড়কুটা খাওয়ায় না, কিন্তু আমি দেখলাম যে খড়কুটা খাওয়ানো উচিত, অনস্বীকার্য, এটা খাওয়াতেই হবে। অনস্বীকার্য। তারপরে আপনার যে কুড়া, ভুসি, আরো বিভিন্ন প্রকার ভুসি আছে, খৈল আছে, এগুলি খাওয়া যায়। এগুলি অত্যন্ত কষ্ট। কিন্তু কাঁচা ঘাসের যে আপনার সাপোর্টটা, সেটা তো এখন খুব সহজ হয়ে যাচ্ছে। যে হাইড্রোপনিক পদ্ধতিতে ঘাস চাষ হচ্ছে, একটি ট্রের মধ্যে আপনি ঘাস চাষ করতে পারেন, একটি রুমের মধ্যে। ওগুলি এখনো এগুলি অ্যাকচুয়ালি এগুলির জন্য সাহায্যের দরকার হলো যে এই যে গবাদি পশু বিভাগ আছে না, জি, তারা যদি আগে আসতো, এমনকি ওই যারা ওই যে পশু হাসপাতালের লোক আছে তারা যদি আগে। কিন্তু তারা তো এখন আগের থেকে অনেক বেশি অ্যাক্টিভ হয়েছে, হেল্প করছে। এটা আপনাদের টেলিভিশন পত্র পত্রিকায় এগুলি হেল্প করতেছে, কিন্তু বাস্তবে আপনি দেখেন, ঘোরেন আপনি বিভিন্ন ইয়াতে, মানে এর কোনো বাস্তবতা আছে কিনা। বাস্তবে আসলে ওভাবে এগুলো কোনো বাস্তবে কিছুই নেই। তো এই যে আপনার যে গাভীর যে খাদ্যের তো বিষয়গুলো জানলাম, ভ্যাকসিনের বিষয়টি। ভ্যাকসিনের বিষয়ে দেখেন, ওই সবই নিজের ওই ডক্টরদের সাথে যোগাযোগ করে করা লাগে, ওই নিজের খরচে এগুলি সব আনা লাগে। হ্যাঁ, তাদের পিছনে দৌড়াদৌড়ি করে, কিন্তু একেবারে যে তারা যে স্বতঃস্ফূর্ত হইয়া যে টাউনের মধ্যে একটা খামার হইতেছে আমরা সাহায্য করি, এরকম কোনো, মানে আমার যে নিজের একটি দায়িত্ব রয়েছে, গভর্নমেন্ট যে আমাকে একটি দায়িত্ব দিয়েছে, সেইগুলি কোনো, এগুলি যদি এই দায়িত্বটা তারা পালন করে, আমার মনে হয় এই মানুষের ভিতরে কিন্তু, যেমন ধরেন এই যে দুধের চাহিদা আছে, হ্যাঁ, দুধের চাহিদা রয়েছে। আমরা হয়তো আমাদের কাছে 60 করে নেয়, ওরা নিয়ে টাউনের ভিতরে 100 করে পর্যন্ত বিক্রি করে, ওইটা তারা আমরা পাই না। আমাদের পক্ষে ওইটা সম্ভব না যে এইভাবে বাজার করার কথা, বুঝছেন? তো সেখানে সুন্দর যদি একটা ইয়ে হইতো, তাহলে খামারিরা আর একটু বেশি দামে বিক্রি করতে পারতো, সরকারি সাহায্য পাইলে, তাহলে এটা মানে খামারিরা, আপনি বলতে চাচ্ছেন যে খামারিরা, গভর্নমেন্ট যদি ওইভাবে হেল্প করতো, তাহলে খামারিরাও লাভবান হতো, প্লাস একটু দামেও বিক্রি করতে পারতো। আবার এমনও হতে পারতো যে সবকিছুর দাম কমে গেলে দুধের দামটা তারা কমেও বিক্রি করতে পারতো। খামারিরা যদি একটু সাহায্য করতে বলে, তাহলে দেখতে বিস্তৃত করতো, সাধারণ মানুষের ভিতরে এটা বিস্তৃত করতো, প্রত্যেক ঘরে ঘরে হয়তো 2-4টা করে পালতো। কিন্তু এরা পালা, যেমন ধরেন একটা অসুখ হইলে সঙ্গে সঙ্গে যদি আপনার ওই ভ্যাকসিন, ঔষধ ঠিক মতো না দেন, তাহলে কিন্তু অনেক সময় গরু মারা যায়। অবশ্যই এগুলি এই ধরনের সেন্সিটিভ অনেক রোগ আছে। হ্যাঁ, যেমন আমরা যারা একটু শিক্ষিত মানুষের শুনলে আসতে দিয়ে দেবেন আপনি, একটা ইঞ্জেকশনের দাম 500-1000 এরকম পর্যন্ত আছে, বুঝলেন? এসব নিজেরা কালেকশনের ওই টাইমলি যদি না দেওয়া হয়, তাহলে অনেক অসুবিধা। হ্যাঁ, অ্যানথ্রাক্সের টিকাটা তো আপনার টাইমলি দিতে হবে, কৃমিনাশক টাইমলি দিতে হবে, খুরা রোগ, হ্যাঁ, খুরা রোগ রয়েছে, মুখের গার রোগ, এগুলি ভ্যাকসিন যে টাইমলি যদি দিত, এটি যদি সরকার ইচ্ছা করলে বিনা পয়সায় ডাক্তার ঘরে বিভিন্ন জায়গায় দিয়ে দিতে পারতো, তাদের ইয়ে করে এন্ট্রি করা থাকবে। হ্যাঁ, এইটুকু কাজও তারা করে না, তাহলে অনেক সাহায্য হতো। এটি সবই খামারি নিজেকে উদ্যোগে, নিজেকে টাকা পয়সা খরচ করে এটা করা হয়। তো এখন আপনার 2জন লোক রয়েছে আপনার এই 19টি গরু সার্বক্ষণিক পরিচর্যার জন্য। এই 2জন মানুষের তো অবশ্যই বেতন দিতে হয়। তো মোটামুটি আপনার 19টা গাভীর প্রতি মাসে কেমন খরচ চলে আসে, বা প্রতিদিনে কত খরচ চলে আসে, একটা সমীক্ষা। সত্য কথা বলতে আপনি হিসাব করতে পারবেন, 2টা লোকের বেতন দিতে 15,000 টাকা করে, থাকার জায়গা দিতে হয়, খাবার দিতে হয়, তারপরে আপনি আবারে যে কয়টা গরু আপনি দেখলেন, প্রতি মাসে কম পক্ষে 90,000 টাকার শুধু খড়কুড়া, তারপরে এই যে ভুসি, কুড়া, তারপরে বিভিন্ন জাতের ভুসি, তারপরে খুইল, এগুলি সব দিতে হয়। ভ্যাকসিন মিলে আপনি ভ্যাকসিন মিলে প্রায় লাখখানিক টাকা খরচ হয়, মানে যে কাজের লোকের। এতে আমার কোনো লাভ হয় না, সত্যি কথা বলতে কি আমার কোনো লাভ হয় না, কিন্তু আমি শখের বশত করছি, আমার কাছে ভালো লাগে। আমার এই যে দেখেন এই বাগানালা বাড়ি, আর আমি এখানেই চলে আসি, এখানেই থাকি, আর আমার কাছে এই ঘুরতে ফিরতে এর ভিতরে নিজের অনেক বাগান, যদিও অনেক প্রতিকূলতা অবস্থার ভিতরে আমি আছি। দুধের তো প্রয়োজনীয়তা রয়েছে আমাদের দেশে, আর এছাড়া এটি হলো শিশু খাদ্য। দেখেন, আমি মূলত কথা বলি, এই গাভীর এই দুধটা যদি কোয়ালিটি এবং খুব সুন্দর করতে হয়, এটা যা খাবারের উপর নির্ভর করে। আপনি অন্য জায়গার যারা এই খামারের উপরে শুধু নির্ভরশীল, তারা কোয়ালিটির দুধ প্রোডাকশন করতে পারে না। আমি অস্ট্রেলিয়াতে দেখছি 1 লিটার দুধের দাম $1.05। হ্যাঁ, আরেকটা দুধের দাম আছে 90 সেন্ট। কেন?
আপনি আমার আইডিয়া যদি আমি যদি এটা এখানে সেইভাবে বিক্রি করতে যাই, বুঝছেন, এটার যে খাবার আছে, যেমন ধরেন এই খড়কুড়া খাওয়াইতে হবে, ভুসি খাওয়াইতে হবে, সরিষার খোল দিতে হবে, নারকেলের ইয়া দিতে হবে। হ্যাঁ, অবশ্যই এগুলি খাওয়াইলে দেখবেন যে আমরা দুধের টেস্ট হয়েছে ছোটবেলা আপনারা গ্রাম দেশে যে দুধ খাইছেন দেশে গরু ওরকম হবে। আর যদি আপনি এগুলি না খাওয়ান, শুধু ওই যে কচুরি পানা আর এই বিভিন্ন ফিড মিট খাওয়াই দুধ করেন, টেস্ট আপনার কোনো দুধের টেস্টই হবে না, ফ্যাট কমে যাবে, তো ফ্যাটও কমে যাবে, আর কোনো দুধের টেস্ট হবে না। আর আমি এই যে কোয়ালিটির দুধ করি, এটা আপনি আবার এই দুধ কারাকারি লেগে যায়, বুঝছেন, কোনো সমস্যা হয় না। আর আমি ওই যেই দাম মানুষের দিয়ে পরিচালনা করি, তো ওরা ওই যে অত টাউনে নিলে হয়তো ওই রোজ দিলে ওর দাম বেশি পাইতো, তো ওই পাইকাররা এখানে নিয়ে যায়। আমি আর বেশি কিছু ইয়ে করি না, যে আমার কাছে বাজার করা একটু কঠিন। তো আপনি তো আরো বড় আকারে করতে যাচ্ছেন? করতে চাচ্ছি, করা যায়, বুঝছেন। এইগুলির জন্য এই যে ব্যাংকের লোন টোন গুলো সদিচ্ছা থাকলে করা যায়। আর যদি গভর্নমেন্ট বিনা ইন্টারেস্টে যদি লোন টোন দেয় খামারি করে, হ্যাঁ, রিটার্ন হবে, যে তোমার আমার টাকাটা ফেরত দিতে হবে, তাইলে দেখবেন যে এরা আরো করতে পারে। কিন্তু যেই হারে লোন দেয়, আবার যে ইন্টারেস্ট হয়, তাতে করে এই ব্যবসা করে ওরা টিকে থাকা কঠিন ব্যাপার। তো যেহেতু আপনি বেশি দিন হয় নাই, তো আপনার এই গাভীর বাচ্চাগুলো কি এখান থেকে বিক্রি টিক্রি করেন, নাকি আপনারা এখন রেখে দিচ্ছেন? এখানেই বড় হবে, মানে আরো বড় পরিসরে হোক আপনার খামার। আমার এই যে 6টা বাচ্চা আছে, 6টার ভিতরে একটা মাত্র ইয়ে বকনা, আর বাকি সব বকরি। ওগুলি আপনার সার বাছুর একটা, আর বাকি সব ওই বকনা। তো এগুলি আমি এখানেই রাখতে চাই। বড় হইলে 2-3 বছর পরে এগুলি আবার বাচ্চা দিই। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আপনারা কষ্ট করে আসছেন এই সমস্ত এগুলি করার জন্য, আপনাদেরকে অনেক ধন্যবাদ।